শুভ সন্ধ্যা প্রত্যেককে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। অনেকেই জানতে চেয়েছেন যে আজকে এসএসসি সংক্রান্ত যে মামলা ছিল সুপ্রিম কোর্টে সেটার কী হলো? আমি খুব সংক্ষেপে আপনাদের বলছি। যেহেতু ফ্রেশার্সদের একটা আন্দোলন ছিল, আমি এই জাস্ট এক্ষুনি ঘরে ফিরলাম। তো আপনাদের আপডেট সেই সঙ্গে দিতে পারিনি। তো দেখুন, সেই অর্থে আজকে শুনানি সেইভাবে হয়নি এবং নেক্সট ডেট পড়েছে হচ্ছে ২৬ তারিখে। কেন শুনানি হয়নি? আজকে যেহেতু ভারতবর্ষের ৫৩তম প্রধান বিচারপতি হিসাবে সূর্যকান্ত, বা বাংলায় বললে সূর্যকান্ত শপথ নিলেন। তো সেই শপথ গ্রহণ অনুষ্ঠান থাকার দরুন কিন্তু আজকে কোর্টরুম একটু দেরিতে শুরু হয়েছে, সেই জন্য এই ম্যাটারটা প্রপারলি শোনা হয়নি। নেক্সট ডেট ২৬ তারিখে আশা করছি যতগুলো এই রিলেটেড মোটামুটি ম্যাটার আছে সবগুলো শোনা হবে। কিন্তু তারপরেও ১৬ সালের ক্যান্ডিডেটদের তরফ থেকে মেনকা গোলাপস্বামী ম্যাম এবং রাজ্য সরকারের তরফ থেকে সম্ভবত কপিল সিব্বাল এবং এসএসসির তরফ থেকে অবভিয়াসলি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবাই উপস্থিত ছিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি হচ্ছেন অনলাইনে উপস্থিত ছিলেন, দেখলাম যা। তো এই হচ্ছে ব্যাপার এবং সেইখানে মেনকা গোস্বামী ম্যাম এইটা বোঝানোর চেষ্টা করলেন যে দেখুন, মানে হাইকোর্টে শুনানি হচ্ছে, সুপ্রিম কোর্টে মানে ম্যাটারগুলো পেন্ডিং থাকা সত্ত্বেও এটা তো ঠিক হচ্ছে না। মানে এটা বোঝানোর চেষ্টা করলেন যে, এবং হাইকোর্ট হস্তক্ষেপ করছে, একজন সিঙ্গেল জাজ, মানে বেসিক্যালি একদম যদি মানে গোদা বাংলায় বলি, জানেন তো স্যার ওই হাইকোর্টে একজন আছে না, আপনার ওপরে ছুরি ঘোরানোর চেষ্টা করছে, মানে এইরকম একটা বোঝানোর চেষ্টা করছিলেন। তো যাই হোক, সঙ্গে এদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় বলেন না ওটা তো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি বা সাংবিধানিক যে বৈধতা সেইটাকে চ্যালেঞ্জ করে, ওইটা তো মানে যেটা মানে ওনারা বলছেন বা বোঝানোর চেষ্টা করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে সেহেতু মানে হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে না। তো এইরকম একটা বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি আপত্তি করলেন এবং বিচারপতি বললেন না ওইটা তার মতন সেটা চলবে। তো নিশ্চয়ই কোর্টের বিরুদ্ধে কোর্ট কিছু বলবে না, যদি প্রপার ওয়েতে যায় তখন সেটা মানে স্টে করতে পারে, করতে পারে, কিন্তু সবাই সবার এখতিয়ারের মধ্যে থেকেই কাজ করে। তো সেই অর্থে বিচারপতি এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিলেন না বলেই আমার মনে হয়। বাকি যেটা বললেন সেটা হচ্ছে নেক্সট যে ডেট ২৬ তারিখে সেইটা প্রপারলি শোনা হবে, সেই দিনই হয়তো কিছু একটা আভাস পাওয়া যাবে। আজকে কিন্তু অতটাও বোঝা গেল না শুনানিতে যে কি হতে পারে না হতে পারে, এবং ১০ মার্কের ম্যাটার সহ অনেকগুলো ম্যাটার আছে। তো ১০ মার্কের বিষয়টাও আসলো, যেহেতু ১০ মার্কের ব্যাপারটা মেনকা গোস্বামী ম্যাম এটাও বোঝানোর চেষ্টা করলেন যে এটা হচ্ছে যেহেতু এক্সিকিউটিভ মানে ব্যাপার স্যাপার, তো সেইখানে কোর্ট হস্তক্ষেপ করতে পারে না। কোনো বিধানসভা বা কোনো রাজ্য সরকার অটোনমাস বডি যদি আইন তৈরি করে সেইখানে কোর্টের হস্তক্ষেপ করার মানে খুব একটা অপশন থাকে না, এই ধরনের বোঝানোর চেষ্টা করলেন অ্যাকচুয়ালি। তো যাই হোক, এবং নেক্সট ডেটে কী হয় সেটা আমি নিশ্চয়ই আপনাদের গ্রুপে জানিয়ে দেবো। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন। বাকি আর কিছু খুব একটা এই ম্যাটারে কোনো প্রোগ্রেসও হয়নি, কিছু খুব একটা বোঝাও যায়নি যে শুনানি হয়েছে, কোন দিকে যাচ্ছে, কে কী আর্গুমেন্ট করেছে, সেই বিষয়টা কিন্তু পরিষ্কার আজকে হয়নি। একদম আপনাদের আশা করি ক্লিয়ার করতে পারলাম। তো দেখা যাক নেক্সট ডেটে কী হয়, এবং ২৮ তারিখে যেহেতু মানে হাইকোর্টেও রয়েছে, তো সুপ্রিম কোর্ট কী করছে তার উপর কিন্তু হাইকোর্টও অনেকটা মানে কী ধরনের শুনানি হবে সেইটা কিন্তু ডিপেন্ড করছে। এবং আমি ইতিপূর্বেও বলেছিলাম যে হাইকোর্ট কিন্তু দেখে নিতে চাই যে সুপ্রিম কোর্ট কী ধরনের মানে মন্তব্য করছে বা কী জাজমেন্ট দিচ্ছে, বা কোনো অর্ডার পাস করছে কিনা, বা কোনো মন্তব্য করছে কিনা ইত্যাদি। তো দেখা যাক কী হয়। থ্যাংক ইউ।